আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ভাই, বর্তমান যে সময়, এই সময়ে যে আমাদের দেশে যা চলতেছে এই বিষয় নিয়ে সামান্য কিছু কথা বলার জন্য আমি আসলাম। তো কথাটা হলো যে ইসরায়েল একটা নাস্তিক পরিবার, একটা নাস্তিক দেশ। এই দেশ যে আপনার গাজার সাথে যা করতেছে, ফিলিস্তিনিদের সাথে যেটা করতেছে, এর চেয়ে খারাপ কিছু পৃথিবীতে আর হতে পারে না, আমি যেটা আমার দিক থেকে বুঝি। তো আমরা মুসলমান মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ, ওখানে আমরা গিয়ে প্রতিবাদ করতে পারতেছি না, কিন্তু আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা দল বল মানুষজন নিয়ে আমরা প্রতিবাদের জন্য সবাই একত্রিত হই, বা আমরা বয়কট করার কথা বলি। ইসরায়েলি পণ্য আমরা যেন সবাই বয়কট করি, ভালো কথা। কিন্তু এই যে আমরা যে বয়কট করতে গিয়ে যে আমরা লুটপাট করে নিয়ে আসি, এইটা কিন্তু ভাই ঠিক না। এই লুটপাট করে অনেক ছবি ভাইরাল হয়েছে, অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে তুমি মাথায় দেওয়া এমনিতে আপনার জুতা ভাঁজ করে নিয়ে যেতেছে। একজন ছেলে তার গার্লফ্রেন্ডের জন্য, ওয়াইফের জন্য জুতা নিয়ে যাইতেছে। কেন ভাই? ইসরায়েলি পণ্য তুমি গেছো বয়কট করার জন্য, তাহলে তুমি ওই জুতা নিয়ে তুমি কি করবা? এক রেস্টুরেন্ট তুমি ভাঙচুর করলা, এই রেস্টুরেন্টের যে খাবারগুলা তুমি সুন্দর করে নিয়ে আসলা বাসায়, তো এই খাবারগুলো তুমি তো ফেলে দিবা না, খাবা একটু পরে। ভাই, এটা তো ইসরায়েলি পণ্য। তাহলে তোমরা তাহলে ওই ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ করবা কিভাবে? তোমরা তো ওই ফিলিস্তিন গিয়ে তাদের অসহায়ের পাশে তো দাঁড়াইতে পারবে না। তাদের যে মূল্যবান যদি কোনো কিছু পড়ে থাকে রাস্তাঘাটে, বা ওই ধ্বংসিত যে বিল্ডিংগুলো আছে, দালানগুলো আছে, ওইখানে গিয়ে তোমরা রড চুরি করবা, রড বিক্রি করে খাবা। তো নিজের ইমানকে আগে ঠিক করো, তারপরে যে তোমরা লুটপাট করো।